হ্যাঁ মানে সংখ্যা ছিল বদরের, এটা তো বদর, পুরাটা বদর। কুলাইবে বদর যেটা, সেটা হলো এই এখানে, মানে হাড়ি হাড়িয়ে এখানে ফেলাইছে আর কি। এই যে খেতুকার যেখানে আছে, এখানে সাহাবা ইকরামের কিছু সাহাবা ইকরাম শাহাদাত বরণ করছিলেন, তাদের কবরস্থান দেখছেন নিচে নিচে হ্যাঁ ইট টিট দেওয়া। শুনেন এদিকে খেয়াল রাখেন, আমি সারি দেব বেশি বলবো। তো এটা আসলে হওয়ার ছিল না। ওই আবু সুফিয়ান এবং আরো কিছু ব্যবসায়ী যারা মুলকের সামনে যাইতো, দুইজন সাহাবি খুব অপারক হইয়া, এগুলো লম্বা ঘটনা, আমি পরে বলবো অন্য সময়। এই দুইজন এগুলো আরো লম্বা ইতিহাস আছে। অর্থাৎ যখন ওই হুদাইবিয়ার সন্ধি লেখা হয়েছিল, সেখানে একটা সন্ধি ছিল যে যদি কাফেরদের কেউ যদি তোমাদের এখানে চলে যায়, হ্যাঁ তাদেরকে কি ফেরত দিতে হবে, আর আমাদের লোক যদি তোমাদের কাছে ফেরত দিতে হবে, তোমাদের লোক যদি কাফের হয়ে আমাদের এখানে চলে আসে ফেরত দেওয়া যাবে না। এইরকম আবু জান্দাল একজন সাহাবি, তাকেও সে অনেক কষ্ট করে রসুলের দরবারে হাজির হয়েছে, ডান্ডা বেরি টেরি লেগে অনেক নির্যাতন হয়েছে, ফাটাই দিচ্ছে, চুক্তি ভঙ্গ করবে না মুসলমানেরা, কিন্তু এরা অনেক চুক্তি ভঙ্গ করছে। যাই হোক, লম্বা কাহিনী এখান থেকে। ওরা সামুদ্রিক রাস্তায় বারবার কি করে, হামলা করে, কাদের যারা ব্যবসা করার জন্য যায়। ওদের বইয়ে এরা ব্যবসায়ী কাফেলার দিকে চলে আসতেছে, এদের উপর হামলা হবে কথা শুনে আরো কিছু প্রায় 1000 জন, এরা কত 1000-এর মতো কাফের সৈন্য, যাদের কাছে তরবারি অস্ত্রশস্ত্র অনেক কিছু। মুসলমানদের হঠাৎ হয়ে গেছে, এটা মুসলমানদের কোনো প্রস্তুতি ছিল না। 313 জন, কয়জন? 313 জন। তো দেখিতে কিন্তু মুসলমানরা তো আসলে 313 জন, ওদের চোখে এটাকে আরো নগণ্য দেখেছে, কম ধর ওয়ানটুমে তোর শেষ করে দেওয়া যাবে। আবার মুসলমানদেরকেও আল্লাহ পাক দেখাইছে স্বপ্নের মধ্যেও যে আসলে এরাও কি সংখ্যা কম, কারণ কাফেরেরা হাজার ওকে না, এরা একজন মুসলমানের বীর পালোয়ানের সাথে কোনো ব্যাপারে না, সেই হিসাবে কম দেখায়। আসল ঘটনা কি, আল্লাহ এই যুদ্ধটা লাগাইছে। তো আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওই যে মসজিদে হারিস বলতেছে, এখানে দোয়া করছিলেন, সাহায্য চাইছিলেন, আল্লাহ সুন্দরভাবে সাহায্য করছে। প্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে এগুলো বলতেছে কি জাবালুল মালায়েকা, মানে আল্লাহ পাক এই মুসলমান 313 জনকে সাহায্য করার জন্য, ইসলামের জয়ের জন্য কিছু ফেরেশতা পাঠাইছে। কোরআন শরীফের মধ্যে 3 জায়গা, এক জায়গার মধ্যে 1000-এর কথা আছে, আর এক জায়গার মধ্যে 3000, আর এক জায়গার মধ্যে আছে 5000। আসলে প্রথমে 1000 ফেরেশতা পাঠাইছে, তারপরে 3000, তারপরে 5000। এই 5000 মুসলমানদের সাথে থাকি কি করছে, যুদ্ধ করছে। ওদিকে শয়তানও সূরা কাইমিনী মালিকের সুর ধারণ করে যুদ্ধ করতেছে, এভাবে শক্ত করে হাত ধরছে। যখন দেখতেছে 313 জনের সাথে ফেরেশতা, কেউ না চিনিলে চিনে কে, শয়তান। এরকম তার হাত ছুড়ো না ভাই, আরো শক্ত করে ধরতে, কে ধরো না, খুব শক্ত করে ধরছে একজন আরেকজনকে। শয়তান আস্তে করে এভাবে হাত খুব কষ্ট করে ছুড়ায়, সে পালিয়ে গেছে। সে দেখছে এখানে কে আসছে, ফেরেশতা। 70 জন বীর পহলওয়ান, যারা অত্যন্ত তীরন্দাজ, শক্তিশালী, যারা যোদ্ধালু, এদেরকে খতম করে দিয়েছে, কে একদম মাকতুল, এদেরকে হত্যা করে দিয়েছে। গোলাই বাবুদের হাড়ে 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 ফেলাই, এদেরকে গোলাই বাবুদের বানাবে। অনেক ফজিলত আল্লাহ নবী বলছেন, যার কারণে উহুদ যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত সাহাবা ইকরাম শহীদের এ মর্যাদা বয়ান করতে গিয়ে শুনি সবাই দোয়া করছে, আল্লাহ আমরা শহীদি মৃত্যু দিও আল্লাহ। এই কারণেই উহুদ যুদ্ধের মধ্যে এভাবে মায়ের খায় কিছু সাহাবা ইকরাম যে শাহাদাত বরণ করেছে,
যুদ্ধ নইলে কিভাবে শহীদ হবে? শহীদি মৃত্যু তাদের কপালে লেখা আছে, এই জন্য এটা উহুদ সংগঠিত হয়েছে। সম্মানিত হাজিরিন, মুআজ আর মুআব্বাস, মুআজ মুআওয়াজ দুজন ছোট ছোট ছেলে, ইতার আয়ের তো অর্ধেক নেতা বরাবর। আচ্ছা, আপনার তো আব্দুর রহমান আপনি কার কাছে জিজ্ঞাসা করতেছেন? আবু জাহেল এইটাকে মারছে, কিন্তু ওরাই মারছে। দুজনেই ধরি সুন্দর করে এই যে সাথে সাথে যাই রেখে মারি আসছে, ও মারি দুজনে মারি আসছে। সাথে সাথে শেষ করে দিয়েছে। জঙ্গে বদর ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজয়, মুসলমানদের বিজয়। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের সাহায্য। প্রথমে 1000 পাঠাইয়ে, তারপরে 3000, তারপরে কি এই একসাথে যুদ্ধ করে তাদেরকে 70 জনের তো এখানে শেষ করে দিয়েছে। আর 70 জনের হাত পা বাঁধি মদিনা লগি নিয়ে গেছে মদিনা। এবার এদের ব্যাপারে কি করা হবে সবাই পরামর্শ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ছিল কাটি ফেলা করলা, খাড়ি বেলাই বা তার আত্মীয়রা যেতে হাঁটবো। হ্যাঁ, যার আত্মীয়রা সে কি করবে, হত্যা করবে, কতল করে দিবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলটা খুব নরম ছিল। আর তিনি বলতেছেন না, তাদেরকে কিছু টাকা পয়সা লইয়া ফিদিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হোক। তো ওইটাই হয়েছে। আল্লাহ নবীর অন্তর নরম, তাদেরকে ফিদিয়ে পাইলেও ভাইয়ে কি পাইবো এরকম তাদেরকে ছাড়ে দিছে। কোরআন না চলেছে, কোরআন না চলেছে। আজকে যদি পরামর্শ করে না হইতো এ ঘটনা, আল্লাহর গজব না চলিত, ফাইসালা ছিল আল্লাহর খেয়াল, আল্লাহর এরাদা ছিল হযরত ওমরের মতো খাট যারা তেরোতে খাটো, এরকম খেয়াল আল্লাহ পাকের এরাদা ছিল, মানসা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পরামর্শ দিয়েছে সেদিকে, আর কিন্তু পরামর্শ করে করার কারণে গজবটা উঠে গেছে। এই জন্য যে কোনো কাজে কি করা, পরামর্শ করা। হ্যাঁ, ওয়াশাফিরহুম ফিল আমর, তোমরা যে কোনো কাজ করবা মাশওয়ারা করবা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে, আমি আসলে কোনোদিন আসিও নাই। বদর যুদ্ধ সাহাবী যারা আছে, আমরাও ওনাদের কিছু নাম দিয়ে আমরা ওখানে গেলে ওগুলো নেব। বদর সাহাবী যারা জীবিত ছিল, এখানে যুদ্ধ করছে, তাদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম কি করছেন, ইন্তেকাল করছে। আল্লাহ নবী পুরা হাদিসের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছে, ইফা আলম আশাইতুম ফাকাদ কাফারতুম, তোরা জ্যাং গরিবি করে আমি বাদরে আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো ওদের সব গুনাহ মাফ, তোমাদেরকে আমি সব মাফ করি, তোমরা জ্যাং গরিবি করবে, সব মাফ। এর মানে এই নাও যে এটা আমার গুনাহ গরিবি হয় না। অর্থাৎ কেমন কথা, তুই জ্যাং গরিব, তোর আট কুনিমা ফদারা দেশের মধ্যে হতো, তোর আট কুনিমা মানে কি তুই 70 যে তোয়া কোন গরিবি কইল তোল্লা কোনো বিয়া পান না, এরকম কথার কথা তোল্লা আট কুনিমা ইয়ো বদর সাহাবীর কে আল্লাহ পাক এত ক্ষমা করে দিয়েছে। হদি ফালু মাসি তুমি ফাকাদ গফরতুলাকুম, আমি তো তোমাদেরকে ক্ষমা করে, তোরা জ্যাঙ্গরি করবে, মানে এটা না হচ্ছে সাহাবায়ে কেরাম গুনাহতে লিপ্ত হয়েছে, এরকম না। মানে কেমন আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, এইটাই হলো কথা। এই যে আমরা আসছি বদরে, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে, এটা পোলাইবে বদর মানে নিচে জায়গা, হাড়ি নিচে আমাদের শাহবাগে জামা আছে যে কবরস্থান আছে, সাহাবায়ে কেরাম কিছু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ওনাদের ওই তালিকা আছে ওখানে, এদেরকে এখানে দফন করা হয়েছে। ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে শুনি এবার সবাই শাহাদাতের মৃত্যু তামান্না করতেছে, যার কারণে ওই যে আমরা উহুদে গেছি, ওখানে 70 জন সাহাবায়ে কেরাম এখান থেকে যারা ছাড়া পাইছিল, এদের মধ্যে কেউ কেউ হচ্ছে উহুদের যুদ্ধ ঘটাইছিল, উহুদের যুদ্ধ ঘটেছে, যারা মাফ করে দিয়েছে এখান থেকে গিয়ে চক্রান্ত করে যে উহুদের যুদ্ধ ঘটনা ঘটেছিল এরা, এদের মধ্যে কেউ কেউ ছিল, নামগুলো ভুলে গেছে। চলেন আমরা